জিনাখোর হয়ে বারবার আল্লাহর কাছে মুনাজাত করলে ওই মুনাজাত আল্লাহর কাছে কবুল হবে না, হবে না এবং হবে না। আপনি কি পাইছেন? আল্লাহর সাথে মশকরা করেন আপনি? হ্যাঁ, আল্লাহকে আপনি আত্মীয় পাইছেন মনে হয়, বন্ধু পাইছেন মনে হয়, যে সকালবেলা একরকম বিকেলবেলা আর এক রকম। আপনি সকালবেলা 10টার সময় যান গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, আর 12টার সময় জুবান নামাজ পড়ে আল্লাহকে আল্লাহ 1.5 কেজি সোনা দিও। হাসার খোরাকি দেই নাই, ঠিক কিনা বলুন? এই জন্য জেনার শাস্তি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দিরে, দুনিয়ার জমিনে যারা জেনা করলো, নারী পুরুষ যদি অবিবাহিত হয়, মিয়াতা জালদা, 100টা বেত্রাঘাত। কার হুকুম? জোরে বলুন, কার হুকুম? আল্লাহ পাক বলছেন অবিবাহিত হলে 100টা বেত্রাঘাত করতে হবে, আর যদি বিবাহিত হয়ে জেনা করে এই ওপেনে বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে দুনিয়া থেকে শেষ করতে হবে। একটা বিচার যদি শান্তির মরে করা যায়, এই চাপাই নবাবগঞ্জে এমনি শান্তি আসবে, বেড়া খামসানের লোক পাওয়া যাবে না। আর আজকে আমরা বিচার আমাদের কাঁধে তুলে নিয়ে বলি, কি হয়েছে? কয় ঘরে ঢুকছে, কয় বিয়ে পড়া দে। গেদা কয় আমি ওইটার লেগে ঢুকছি, কথা কয় না। এই বিচার করার পাওয়ার কে দিয়েছে আপনাকে বলেন? আপনি কোন স্পর্ধায় আল্লাহর কোরআন অবজ্ঞা করে একজন নারী পুরুষকে আপনি বিয়ে পড়িয়ে দিয়েছেন? কেন? আল্লাহ কিয়ামতের আদালতে আপনাকে আগে আসামি বানাবেন, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক কোরআন এটাও দিয়েছেন, অমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা কোরআনের এই বিধান মেনে বিচার করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা হলো কাফের। এরা কি? এরা কি? অতএব বিচার করব কি দিয়া? জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতের ভিতরে জান্নাতীরা থাকবে, জান্নাতি বালাখানার ভিতরে তারা অবস্থান করবে। কিন্তু অবস্থান করার পরে জাহান্নামীদের মুখামুখি আল্লাহ পাক তাদেরকে বসায় দিবেন। তারা দেখতে পাবে জাহান্নামীদেরকে। জাহান্নামীদেরকে দেখার পরে তারা দেখতে পাবে এই রাজারামপুরে অনেক মানুষের সঙ্গে তারা হাট বাজার করেছে, অনেক মানুষের সঙ্গে পথে চলেছে, বাজার করেছে, বন্ধুর বাড়ি গিয়েছে, তা ওই বাড়ি গিয়েছে, মা ওই বাড়ি গিয়েছে। অনেক মহিলারাও দেখবে ওই মহিলা তার প্রতিবেশী ছিল, কিন্তু আজকে একজন জান্নাতি আর একজন জাহান্নামী। একজন জান্নাতি আর একজন, আমরাও দেখব কেউ কেউ জান্নাতি, কেউ কেউ। এই মানুষগুলো পরস্পর মুখোমুখি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে আর জাহান্নামীদেরকে মুখোমুখি করায় দিবেন, কিন্তু তাদের মাঝখানে ফায়ার প্রুফ একটা আবরণ থাকবে। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। যেইটা ভেদ করে জাহান্নামের ওই আগুনের তাপ জান্নাতে প্রবেশ করবে না। বিশ্বাস হয় কি? জোরে বলুন। রাজারামপুর চাপাই নবাবগঞ্জের মানুষ, যদি আপনাদের বিশ্বাস না হয়, দুনিয়াতেই 2টা সাগর আছে। একটা সাগরের পানি আর একটা সাগরের পানির সঙ্গে মিলিত হয় না। ক্ষমতা কার? জোরে বলুন, ক্ষমতা কার? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ পাক বলে, বান্দারে আমার ক্ষমতা বলে 2টা সাগরের মাঝে আমি আল্লাহ একটা আড়াল ফেলে দিয়েছি। আমি আল্লাহ আড়াল ফেলে দেওয়ার কারণে একটা সাগরের পানি আর একটা সাগরের পানি সীমার অতিক্রম করে না। রাজারামপুরের মানুষ, তাহলে দুনিয়াতে আল্লাহ তার ক্ষমতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এই জন্য বিশ্বাস করার কোনো কায়দা নাই। রব্বে কারিম ডাকতে বলেন, বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ ওই দিন জান্নাতীদেরকে আর জাহান্নামীদেরকে মুখামুখি বসায় দেব, কিন্তু তাদের সামনে ফায়ার পুরো একটা আবরণ থাকবে, একটা পর্দা থাকবে। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে ইয়াতাসা আলু জিজ্ঞাসা করবে, কোশ্চেন করবে, প্রশ্ন করবে, ও মানুষ, এই চাপাই নবাবগঞ্জেই থেকেছিলাম, একই সূর্যের আলো পেয়েছিলাম, একই বাজারের তরকারি খেয়েছিলাম, একই জমির ধান খেয়েছিলাম, একই পুকুরের মাছ খেয়েছিলাম, একই সমাজে বসবাস করেছিলাম। জান্নাতি মানুষগুলো জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, বলো তো বলো, আনিল মুজরিমিন, ওই মুজরিমদের অপরাধীদেরকে ডাক দে বলবো, ও অপরাধীরা বলো তো দেখি এমন কি অন্যায় করেছিলা। এই কি রাজারামপুরে এরিয়ার ভিতরে বসবাস করেছি, একই সূর্যের আলো পেয়েছি, একই খাবার খেয়েছি, একই বাজারের বাজার করেছি, আজকে আমরা জান্নাতি আর তুমি জাহান্নামী, কারণ কি বলো? জাহান্নামীরা এবার ধারাবাহিকভাবে তাদের গুনাহগুলো স্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুদ্দাসসিরের ধারাবাহিকভাবে সেই কথাগুলো বলে দিয়েছেন। ওই দিন জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, ও আমার ভাইয়েরা শোনো, দুনিয়ার ময়দানে চাপাই নবাবগঞ্জেই থেকেছিলাম, একই সূর্যের আলো পেয়েছিলাম, একই খাদ্য খেয়েছিলাম, একই এরিয়ার মধ্যে মিনাল মুসাল্লিন। তারা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, সাকারে আসছো কেন? এক নাম্বার অ্যান্সার তারা দিবে, আমরা দুনিয়াতে তোমাদের সাথেই থেকেছি, চাও খেয়েছি, বাজারেও গিয়েছি, কিন্তু আজান শুনে তুমি মসজিদে গেছো আর আমি মসজিদ রেখে বাইপাস ঘুরে উঠেছি। বেশি না কম? গতকাল গেছে জুমার দিন, মসজিদে আটে না, ঠিক না? শুধু জুমার দিনের জন্য মসজিদ দোতলা হচ্ছে, অথচ 5 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব বিপদে পড়ছে ইমামতি নিয়া, মুয়াজ্জিন সাহেব বিপদে পড়ছে মুয়াজ্জিনগিরি নিয়া, আর খাদেম বিপদে পড়ছে খাদেমগিরি নিয়া। এই জন্য মুয়াজ্জিন আজান দেয়, ইমাম দাঁড়ায়, আর খাদেম আর মুয়াজ্জিন পিছনে দাঁড়ায়, কোনো মতো মসজিদের হক আদায় হচ্ছে। কথা বলুন, আমি কি খুবই বাড়িয়ে বললাম নাকি? এখন যদি বলি কে কে নামাজ পড়েন নাই, হাত দেখান। অনেকের মান থাকবে না, অনেকেই প্রেস্টিজ হ্যাম্পার হয়ে যাবে, হয়তো কষ্ট পাবেন, আর মনে মনে ভাববেন, হুজুর আড়ালে বললে বলতাম, সময় পাই নাই, এত মানুষের মধ্যে কি হাত দেখান লাগবে নাকি? সামান্যই রাজারামপুরের কিছু মানুষের ভিতরে আপনি অপমান বোধ করেন। ও পৃথিবীর মানুষ, যেই দিন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ওই দিন শুধু রাজারামপুরের মানুষ থাকবে না, ওই দিন শুধু চাপাইয়ের এই সদর চাপাই নবাবগঞ্জের মানুষ থাকবে না। ওই দিন আদম সফিউল্লাহ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষদের সামনে জান্নাতীরা প্রশ্ন করার পরে ওই বেনামাজিগুলো আফসোস করে অ্যানসার দিয়ে বলবে, ও ভাই, দুনিয়ার ময়দানে তোমরা নামাজ আদায় করেছো, কিন্তু আমরা আজান শোনার পরে আল্লাহর ঘরে ঢুকি নাই, নামাজ পড়ি নাই, সেজদা করি নাই, রুকুও করি নাই। আল্লাহ পাকের 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত
প্রতিদিন আমরা আদায় করি নাই। এই জন্য রব্বুল আলামিন আজকে তোমাদের জান্নাতে দিয়েছেন আর আমাদেরকে সাকর নামক দোজখে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে কি আপনাদের? তাহলে 1 নাম্বার দোজখে যাওয়ার কারণ হলো যারা নামাজ আদায় করবে না। কথা আমি বলেছি না কে বলেছেন? আরো জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দি শোনো, মুসল্লি যদি না হও, এই জন্য আমরা যেই জায়নামাজের উপর দাঁড়াই ওই জায়নামাজের আসল নাম হলো মুসল্লা। আর এই মুসল্লার উপরে যারা দাঁড়ায় এরাই হলো মুসল্লি। মুসল্লিদের কথা আল্লাহ সূরা মাউনের মধ্যেও বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সকল মুসল্লিদের জন্য পরিতাপ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ রাব্বুল আলামিন 2 শ্রেণীর মুসল্লিদের জন্য পরিতাপের কথা বলেছেন। তার মানে কিছু মানুষ নামাজ পড়ে জাহান্নামে যাবে, আবার কিছু মানুষ নামাজ না পড়ে জাহান্নামে যাবে। নামাজ পড়ে তারাই জাহান্নামে যাবে যারা নামাজ পড়ে কিন্তু নামাজের যত্ন নেয় না, নামাজের রুকু সিজদাটা সঠিকভাবে আদায় করে না, নামাজের মধ্যে খুজু খুশু নিয়ে নামাজে দাঁড়ায় না, এরা নামাজ পড়ে আল্লাহর জাহান্নামে যাবে। 2 নম্বর নামাজি হলো যারা পৃথিবীর জমিনে লোকদের দেখানোর জন্য নামাজ আদায় করে। তার মানে সারা বছর খবর নাই, প্রথম তারাবির দিনেই মসজিদ বোঝায়। ভুল বললাম নাকি? হবে কি হবে না বলেন? মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান আসবে বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে আসবে সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান আসবে বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। ঠিক কিনা বলুন? আমরা যাবো আর এই গানটা বলবো, গজলটা বলে বলে যা আপনার তারাবের নামাজে যাব। এইটা হলো মৌসুমী মুসল্লি। জোরে বলুন ঠিক কিনা? এরকম মুসল্লি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ পড়ার জাহান্নামে যাবে যারা লোককে দেখানোর জন্য নামাজ পড়বে। ও রাজারামপুরের বাইরা, তার মানে নামাজ যদি লোক দেখানোর জন্য হয়, নামাজ পড়েও আল্লাহর জাহান্নামে যাইতে হবে। আর একবারে তো পড়েই না যারা, তারা সাকার নামক দোজখের মধ্যে যাবে। বলেন তো নামাজটা আদায় করবার দরকার আছে না নাই? আছে না নাই? কেন পড়বেন নামাজ? কেন হয়? কোনোদিন কি প্রশ্ন করেছেন? হুজুরকে কি কোনোদিন প্রশ্ন করেছেন অথবা নিজের বিবেকটাকে প্রশ্ন করেছেন যে আল্লাহ নামাজের ব্যবস্থাটা কেন করলেন? না করলে কি ক্ষতি হতো? এইটা কখনো নিজের বিবেকের উপর জাগ্রত হয় নাই। ঠিক কিনা বলুন? যে আল্লাহ ইবাদতটা কেন দিলেন? না দিলেই তো পারতেন, ঠিক কিনা? দিলেন কেন? কারণ এক কথাই বলছি, আল্লাহ পাক চায় তার সৃষ্টিকৃত এই বান্দা বেশি দিন সুস্থ থাক। এই জন্য আল্লাহ নামাজের সিস্টেম চালু করেছেন। নামাজ পড়লে সওয়াব হয়, নামাজ হলো পৃথিবীর শ্রেষ্ঠ ব্যায়াম, উপরন্তু এই বান্দাবান্দি সুস্থতা পেয়ে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যারা নিয়মিত নামাজি দেখবেন মাজায় ব্যথা নাই। যেগুলো নামাজ পড়ে না 40 বছরেই নামাজ মাজা খালি কট কট করে, কথা কয় না।
আল্লাহ কেন রুকুর ব্যবস্থা করলেন? অরকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। কেন? নবীর মতো করে আপনি যদি রুকু করেন, এই যে মাজার ওখানে একটা বড় বেয়ারিং বললে ভালো বুঝবেন। বেয়ারিং বোঝেন? বেয়ারিং, আল্লাহ ওখানে বড় একটি জয়েন্ট দিয়েছেন। ওই জয়েন্টের চতুর্পাশে লিগামেন্টের জয়েন্ট আছে। যেই মানুষটা দিনের মধ্যে 5 ওয়াক্ত জামাতে সঠিকভাবে নামাজ পড়বে, রুকু করবে, তার মাজার বেরাম হবে না। আজকে মসজিদে যায় না, খালি ডাক্তারে ফোন দেয়, স্যার আসতেছি, ডাক্তারও কয় আইসো আইসো। কথা বলেন না কেন? অতএব নামাজ আল্লাহ এই জন্য দিয়েছেন যেন আমরা দীর্ঘদিন সুস্থ থাকি, যেন আমরা ভালো থাকি। সুবহানাল্লাহ বলতে মন চায় না? এই জন্য বারে বারে আমি উদাহরণ দেই। উদাহরণটা হলো, ফোন যিনি বানালেন উনি জানেন এই ফোনটা কতদিন ভালো থাকবে আর কি কি কাজ করলে ভালো থাকবে। এই যে মাইকের ইউনিট যিনি বানালেন উনি জানেন এই মাইকের ইউনিটটা কি কি কাজ করলে নষ্ট হবে, ঠিক কিনা বলেন? ক্যামেরা যিনি বানালেন উনি জানেন এই ক্যামেরা কি কি কাজে নষ্ট হবে। এই জন্য প্রত্যেকটা জিনিসের সঙ্গে নোটবুক আছে না নাই? টেলিভিশনের সঙ্গে আছে না নাই? ফ্রিজের সঙ্গে আছে না নাই? আল্লাহ পাক ডাকতে বলে, বান্দারে দুনিয়ার জমিনে যারা যা বানালো তার সঙ্গে নোটবুক দিয়ে দিল। আমি আল্লাহ মানুষ বানানোর কারিগর। আমি মানুষ সৃষ্টি করার পরে কোন কাজ করলে তুমি অসুস্থ হয়ে যাবা আর কোন কাজ করলে বেশি দিন সুস্থ থাকবা, আমি আল্লাহ সব কিছুর বিবরণ দিয়া এই কোরআন নামক নোটবুক প্রেরণ করে দিয়েছি। অতএব ফ্রিজের সঙ্গে নোটবুক দেখে দেখে আমি আপনি ফ্রিজটারে সুন্দর করে স্থাপন করে দিয়েছি। এই জন্য ফ্রিজটা তার সার্ভিস দীর্ঘদিন দিয়ে যাচ্ছে। ফোনের সঙ্গে নোটবুক দেখে আমি ফোনটা আগুনেও ফেলে দেই না, পানির মধ্যেও ফেলে দেই না। এই জন্য ফোনটা এখনো পর্যন্ত সার্ভিস দিয়ে যাচ্ছে। ক্যামেরাওয়ালা ক্যামেরা চালানোর সময় ওর উপরে পানিও পড়তে দেয় না, আগুন লাগতে দেয় না। ও রাজারামপুরবাসী, এই জন্য ক্যামেরাটা দীর্ঘদিন পর্যন্ত ভালো আছে, সার্ভিস দিয়ে যাচ্ছে। আজকে আল্লাহ মানুষ বানিয়ে না গাইড বুক দিয়ে দিলেন, অথচ আল্লাহর সেই নিয়মগুলো না মানার কারণে আমরা দীর্ঘদিন পর্যন্ত সুস্থ থাকতে পারতেছি না, ঠিক কিনা বলেন? কারণ একটা, আমি এই কোরআন অনুযায়ী আমার বডিটা সাজাতে পারি নাই। কথা বলেন না কেন? কোরআন অনুযায়ী যদি আপনি আপনার বডিটা সাজাতে পারেন, ওই বডিটা সুস্থতা পেয়ে যাবে আর দীর্ঘদিন পর্যন্ত আপনি ভালো থাকবেন। পেটের মধ্যে কেমন খাবার দিবেন আল্লাহ সেটাও ঘোষণা করে দিলেন। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। খবরদার বান্দা, এই পেটের মধ্যে হারাম খাবার দিও না, আরাম চলে যাবে। তুমি হালাল খাবার দাও। আর আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম, সুদকে হারাম করে দিলাম। অথচ আমরা বাঙালি জাতি সেই সুদকে হারাম জিনিস হারাম করে খাই, আর 30 বছরেই ক্যান্সারের রোগী হয়ে বেডে শুয়ে পড়ি। আরো জোরে, হারাম জিনিস খাই আর বয়স 40 পার না হতেই ব্লাড ক্যান্সার। আছে না নাই? জোরে বলেন না কেন? তার মানে যতদিন জাতির লোকেরা অল্প কথাই বলে যাচ্ছি, যতদিন হারাম ছাড়তে না পারবা ততদিন তোমার শরীর তোমার সঙ্গ দেবে না, তোমার শরীর ভালো থাকবে না। আর নামাজের ভিতরে বাহিরে ফরজ হলো 13টি। কয়টি? যেই নামাজ না পড়ে মানুষগুলো জাহান্নামে যাবে, ওই নামাজের আজকে মোনাজাত নিয়ে মারামারি হয়, হাত বাঁধা নিয়ে মারামারি হয়, ঠিক কিনা? আমি নাচতে না জোরে এইটা নিয়ে মারামারি হয়। কিন্তু নামাজের ভিতরে বাইরে ফরজ আছে 13টি, এই ফরজ নিয়ে মারামারি কোনো জায়গায় দেখলাম না।
নামাজের বাইরে ফরজ আছে 7টা, এরে বলে হলো আরকান, রুকুন থেকে আরকান, যার মানে হলো শর্ত। তার মানে 7টা শর্ত যদি মানতে পারেন তাহলেই আপনি নামাজে দাঁড়াতে পারবেন। আর এই 7টা শর্তের মধ্যে একটাও যদি ডিসকোয়ালিফাই হয়, আপনি হাত বাঁধলেই কি না বাঁধলেই কি, আপনি মোনাজাত করলেই কি না করলেই কি, আপনি আমিন আসতে বললেই কি জোরে বললেই কি, কারণ আপনার ফরজ ছুটে গেছে, নামাজ পড়ার যোগ্যতাই হারিয়ে ফেলেছেন। ঠিক কিনা বলেন? আসল করে চাদর দেন আগে, আসল নিয়ে টানাটানি নাই, সুন্নত মুস্তাহব গুতাগুতি আছে না নাই? একটা ফরজ যদি ছুটে যায় নামাজ হবে কি? বলেন বলেন। আপনি মোনাজাতে মারামারি করে করবেন কি? সম্মানিত ভাইয়েরা আমার, তার মানে নামাজে দাঁড়ানোর আগে ফরজ মানতে হবে 7টা। কয়টা? তার ভিতরে প্রথম নাম্বার হলো শরীর পাক। আওয়াজ তুলে বলেন জাতির লোকেরা, প্রথম নাম্বার কি? পাক। আর এই শরীর পাক হয় 2 ভাবে, একটা হলো বাইরের পাক আর একটা হলো ভিতরের পাক। বাইরের পাক কোনটা? আপনার শরীরের মধ্যে আপনার সন্তানের পেশাব লেগে গেল, অথবা গরুর সোনা ভরে গেল, অথবা গোবর ভরে গেল, আপনার সন্তান আপনার কোলে একটু ওই যে 2 নাম্বার ছেড়ে দিল, এমন ভাবে আপনার শরীরের মধ্যে নাপাকি লেগে গেল, আপনার লাইফ বয় অথবা লাক্স, তারপরে যত ব্র্যান্ডের সাবান আছে সবগুলো নিয়ে ওই ওয়াশরুমের ভিতরে ঢুকলেন আর বিসমিল্লাহ বলে চালাইতেছেন, ঘষো ঘষো ঘষো, দোয়া পড়তেছে আর ঘষতেছে। একজন আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর গোসলের দোয়া কিন্তু আমি জানি। আমি বললাম কি? কয় না, ওই তুন গোসলা সাবান দে কসলা। চিন্তা করছে? তাই সাবান দিয়ে কসলালেন বারে বারে। বলেন তো শরীর পাক না? বলে কি মুসিবত! পাক হয় নাই? হয়েছে। এটা হলো বাহ্যিক পাক হয়েছে। কিন্তু নবী বলেন, যেই শরীরের ভিতরে হারাম খাবারের রক্ত গঠিত হবে ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ বাজ্জা বললেন আরো জোরে। তার মানে পৃথিবীর জমিনে যারা হারাম খাদ্য খায়, শুকর যা আপনিও তা, কুকুর যা আপনিও তা, আপনি মোনাজাত নিয়ে করবেন কি? হাত বাঁধা নিয়ে কি করবেন? অতএব আপনি নামাজের আগে দেখেন তো আপনার শরীরটা পাক আছে কিনা। কারণ একবার যদি একটা লোকমা খাবার আপনি হারাম খাবার খেয়ে ফেলেন, ওই রক্ত যদি গঠিত হয়, মেডিকেল সায়েন্স বলছে 4 মাস পর্যন্ত রক্তের ডিএনএ পরিবর্তন হয় না। তার মানে 1 লোকমা হারাম খাবার খেলে 4 মাস পর্যন্ত ইবাদত কবুলের কোনো গ্যারান্টি নাই। আর 3 ওয়াক্ত সুদের টাকা দিয়ে বাজার করে ভাত খায়া মোনাজাত নে গুতগুতি, কথা কয় না? আরো জোরে। এই জন্য নামাজ লাগবে, নামাজ নামাজ নামাজ। কিন্তু নামাজটা কেমন হবে? আল্লাহর নবী বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও দুনিয়ার উম্মত, নামাজ তোমার নিয়মে কইরো না, তোমার নিয়ম খেল খুশিতে আদায় করো না। আমি নবী যেমন করে নামাজ শিক্ষা দিয়েছি তেমন করে যদি আদায় করতে পারো, তাহলেই ওই নামাজটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, তাহলে নামাজের ফরজ কয়টা? 13টা। কয়টা? একটা শুধু বললাম। এইবার বাড়িতে যা ভাইবেন, হুজুর যা বললাম আমার তো বাইরে পাকই আছে, ভিতর কয়জনের পাক এইটা আমি বলবো না, আগামীকাল চাষটলে বসে হিসাব করেন। আমি তো সূত্রই শুধু বলে গেলাম কার কার নামাজ হচ্ছে না। কারণ যার শরীর পাক নাই ওর তো নামাজ একেবারেই বাতিল। যা করেন তা করেন, আল্লাহর খানায় কাবার মধ্যে পড়লেও নামাজ কবুল হবে না। কিসের রাজারামপুর আর কিসের চাপাই নবাবগঞ্জ আর কিসের উল্লাপাড়া আর কিসের সিরাজগঞ্জ, আপনি আল্লাহর খানায় কাবা মক্কায় যা পড়লেও নামাজ হবে না। কারণ আপনার শরীর কি
নাপাক। হারাম খাবার কারণে আপনার শরীর তো নাপাক, পাকই হন নাই আপনি। এইভাবে বলতে গেলে আপনারা হয়তো কষ্ট পাবেন, আমি আর না বলি, একটা শুধু বলে গেলাম, কারা নাপাক হয়ে এখনো সমাজের মধ্যে ঘুরে ফেরাচ্ছেন, নাপাক হয়ে ঘুরতেছেন, একটু বাড়িতে বালিশে মাথা লাগিয়ে ভাববেন, হাইরে হুজুর বলে গেল নাপাক খাবার যারা খায়, নবীর ঘোষণা অনুযায়ী এরা কুকুরের মতো, শুকরের মতো, এরা হলো চার পায়া জানোয়ারের মতো। পৃথিবীর মানুষ, তার মানে জাহান্নামের ভিতরে এক নম্বর কারণে মানুষগুলো চলে যাবে যারা পৃথিবীর জমিনে নামাজ আদায় করে নাই, নামাজ কায়েমের প্রচেষ্টা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার ৮৩ জায়গায় নামাজ কায়েমের কথা বলেছেন, অথচ আমার পরিবারের মধ্যে নামাজ নাই, আমার সমাজের মধ্যে নামাজ নাই, আমার রাষ্ট্রের মধ্যে নামাজ নাই। বলেন তো নামাজওয়ালাদের দরকার আছে না নাই? নামাজওয়ালাদের বড় দরকার, কারণ আপনার সন্তান যদি নামাজওয়ালাদের সঙ্গে ঘোরে এমনি সিগারেট ছেড়ে দেবে, কথা বলে না? কারণ আমরা যখন ব্যানে উঠি, উল্লাপাড়া যখন ব্যানে উঠি, কেউ যদি টান দিতে চায়, কয় হুজুর আপনি একটু আগে যান, মানে ও জানে যে এই গন্ধটা আমি সইতে পারবো না, এই জন্য আদর করে সামনে দেয়, আমরা একটু টানবো। তো চিন্তা করেন, আমরা একটু টানবো, আপনি একটু। তার মানে ওই জাতীয় লোককে যদি আমি 24 ঘন্টা আমার সাথে ঘুরাই, ও যদি দিনে খায় 12টা, ওই দিন খাবি 6টা, কথা কন না কা? পরের সপ্তাহে খাবি 3টে, এইভাবে 2 মাস রাখলেও মনে হয় ছাড়িয়েই দিবে, ঠিক কিনা? এই জন্য আলেম ওলামা নামাজিদের সঙ্গ ধরতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে যারা নামাজ আদায়ে সচেষ্ট হবে না তারা জাহান্নামে চলে যাবে। 2 নাম্বার কারণ, তারা বলবে ও জান্নাতবাসীরা শোনো, এক এরিয়ার মধ্যে বসবাস করে তুমি আমার ভাই, তুমি আমার বংশের লোক, তুমি জান্নাতি আর আমি জাহান্নামী। এই জাহান্নামে আসার 2 নাম্বার কারণ তারা বর্ণনা করবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদের খাবার দিতাম না। জোরে বলুন নাউজুবিল্লাহ। অনেকেই আমরা ফকির আর মিসকিনকে একসাথে গোলায় ফেলি না। ফকির হলো তারা যাদের কিছুই নাই, নিঃস্ব, জমি জমা নাই, ঘর বাড়ির কোনো মতো মাথা গোজার ঠাই আছে, যার দিন পাতে একবারেই চলে না, এরা হলো ফকির। মিসকিন হলো তারা যাদের আপনার সব কিছু আছে কিন্তু 3টা ছেলে, 2টা মিয়া বিবি, বাল বাচ্চা নিয়ে সমাজের মধ্যে চলতে পারেন না, তার ইনকামে পোষায় না, কিন্তু লোকটাই এতই ভিতরে ভিতরে চাপা, আপনি প্রতিবেশী আপনারে কোনোদিন বলবে না। তার চুলার মধ্যে 2 বেলা না খাইয়া যায়, 1 বেলা চুলার মধ্যে আগুন ওঠে, কিন্তু লোকটা নিজের সম্মানের কারণে আপনাদের বলবে না। আল্লাহ পাক বলছে, বান্দারে দুনিয়ার ময়দানে যদি তোমার কোনো প্রতিবেশীকে এমন দেখতে পাও, ওই লোকটা 20,000 টাকা চাকরি করে, 3টা ছেলে 2টা মেয়ে নিয়ে কেমন করে তার দিন পাত যায়, আমি তো 50,000 টাকা ইনকাম করি, একটা সন্তান একটা মেয়ে নিয়ে চলতে পারি না, তাহলে ওই লোকটা কেমন করে চলে? ও রাজারামপুরের ভাইরা, এই খবরটা যদি তুমি নিতে পারো, হয়তো এই লোকটা 3 রাস্তার মোড়ে গোপনে ডাকতে বলবে, ভাইরে ঠিকই বলেছ, আমার 2 বেলা না খেয়ে যায়, 1 বেলা কোনো মতো ভাত পাই, কিন্তু তরকারি কেনার টাকা থাকে না। এরাই হলো মিসকিন। আর তুমি যদি এদেরকে সাহায্য করতে পারো, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। এই যে সামনে রমাদান আসতেছে, আমরা 4 রকম 5 রকম আইটেমের দিয়ান আমরা ইফতার করব। ছোলা থাকবে, বদি থাকবে, নিমকি থাকবে, এরপরে পেঁয়াজি থাকবে, তারপরে বেগুনি থাকবে, এরপরে জিলাপি থাকবে, তারপরে আলাপি থাকবে, ওরপরে গোলাপি থাকবে। কথা কয়, জিলাপি, আলাপি, গোলাপি, মুঠ নিয়ে বসা তসবিহ খান বড় একটা আতলিয়া খালি কয়
মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি টাইম যায় না কে, অথচ প্রতিবেশী একজন এমন করে সন্তানদের নিয়ে কষ্টে পড়ে আছে, আর আপনি 12 রকমের আইটেম দিয়ে ইফতার করে আল্লাহ কন আল্লাহ বড় জান্নাত দিও। আল্লাহ কয় কবরে আইসা দেখ বাটাম রেডি রইছে। বেশি কষ্ট পাচ্ছেন নাকি? সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য প্রতিবেশীর হক আল্লাহ সূরা বাকারার 83 নম্বর আয়াতের মাঝের অংশে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে যেই নামাজ নিয়ে কথা বলতেছিলাম, এই নামাজে দাঁড়ানোর পূর্বে 6টা শর্ত আল্লাহ পাক দিয়েছেন। সূরা বাকারা আয়াত নাম্বার 83 আল্লাহ পাক বলেন, নামাজে দাঁড়ানোর পূর্বে 6টা শর্ত পালন করো। তার ভিতরে 3 নাম্বার ওয়াজিল করবা, প্রতিবেশীর খবর নেয়ার পরে মসজিদে যাও। তোমার কারণে তোমার প্রতিবেশী খুশি আছে কিনা বলেন তো ভাই, বুকে হাত দিয়া আমার কারণে আমার প্রতিবেশী খুশি বলেন। এতটুকু বলতে পারেন, এরা বলে জান্নাতে যাবি। বলেন এইবার বুকে হাত দিয়ে বলেন যে হুজুর আমার কারণে আমার প্রতিবেশী খুশি, বলেন। এই বিশ্বাসটা নাই, তার মানে ভিতরে সন্দেহ আছে। আমি পিঠা খেলে হুজুর দাওয়াত পায়, এই যে শীতের দিনে দুধ পিঠা আছে, দই পিঠা, কত পিঠা, পেটে লাগছে ক্ষুধা, সব পিঠা নিয়ে আমি এবার হুজুরের দাওয়াত দেই, বক্তাক দাওয়াত দেই, সভাপতিক দাওয়াত দেই, হাফেজের দাওয়াত দেই, ওই বিয়েন বাড়ি দাওয়াত দেই, বিয়ে বাড়ি দাওয়াত দেই, তালই। কিন্তু আমার প্রতিবেশীরাই দাওয়াত পায় না, আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আপনার এই আমল কবুল হবে না, হবে না তো। কারণ নবী বলেছেন তোমার সবচেয়ে বড় বন্ধু হলো তোমার প্রতিবেশী। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বড় আমাদের বন্ধুকে প্রতিবেশী। কারণ আপনার বাড়িতে যদি আগুন লাগে, আপনার একজন ভাই আছে শান্তি মরে, কোথায় কোথায়? আপনার বাড়িতে আগুন লেগেছে, আপনি ফোন দিয়েছেন, ভাই আগুন লাগছে। এখন ভাই ফোন রিসিভ করে ফোনটা রাখবে, গাড়ি স্টার্ট দিবে, স্টার্ট দিতে গাড়ির তেল নেই কি নাই, তারপরে দৌড় দিবে, আইসা বালতির পানি ভরে দেখে বাড়ি আর নাই, বাড়ি পুরে ছাই। এখন ভাই কই এখন আমি যাই। আমি কি খারাপ বললাম? আর আপনার বন্ধু যদি প্রতিবেশী হয়ে যায়, আগুনের ফুলকি দেখলেই সে নিভাইয়া দিবে, ঠিক কিনা? আপনার কন্যা সন্তানের বিয়া ভেঙে দিবে না, কারণ আপনিও যেমন উনিও তেমন। আমি তাকে কষ্ট দেই, সে আমার মেয়ের বিয়ে ভেঙে দেয়। আছে না এমন প্রতিবেশী? কথা বলে না। অতএব আমরা উভয়ই প্রতিবেশীকে বন্ধু হিসেবে কবুল করব। প্রিয় ভাইয়েরা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। মুসল্লি হতে হবে একনিষ্ঠ, এবং মিসকিনদের খেয়াল রাখতে হবে, প্রতিবেশীর খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করে, বলে না আমি। এই শীতের দিনে আপনার ছেলের জন্য, আমি বারে বারে এই কথাগুলো বলি জাতিকে, এই শীতের দিনে আপনার ছেলের জন্য 3টা করে শীতের পোশাক কিনে আনবেন। আপনার প্রতিবেশীর মধ্যে এমনও লোক আছে বছরে একটা জ্যাকেটও তার ছেলেকে কিনে দিতে পারে না, আছে না নাই বলেন? আছে না নাই? আপনি যদি আপনার ছেলের একটা পোশাক কমায়া আর একটা পোশাক যদি ওই ছেলেটার জন্য আনতে পারতেন, আল্লাহ পাকের কাছে আপনার কম ইবাদতটাই বেশি হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না? যেটা হয়তো রাজারামপুর সমাজসেবা ফাউন্ডেশন হাতে নিয়েছে, আল্লাহ পাকের কাছে দোয়া করুন এবং সাহায্য করুন। আল্লাহ পাক এই ফাউন্ডেশনের মাধ্যমে দুস্থ অভাবীদের সাহায্য সহযোগিতা করার মাত্রা যেন আল্লাহ বাড়িয়ে দেন। আমরা বলছি আমিন। আর জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে তারা ডাক দিয়ে বলবেন, আমরা পৃথিবীর জমিনে মিসকিনদের খাবার দিতাম না, সাহায্য করতাম না, এই জন্য তোমরা খাবার দিয়েছো, খেয়াল করেছো, তাদের কাছে দাঁড়িয়েছো, তোমরা আজকে জান্নাতে গেলা, আর আমাদের আল্লাহ সাকার নামক দোজখের মধ্যে নিক্ষেপ করলেন। এবার জান্নাতীরা ডাক দিয়ে বলবে, আর কি কি তোমরা করেছিলা বলো। এবার তারা ডাক দিয়ে বলবে, 3 নাম্বার গুণ আমরা করেছিলাম, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা
ওয়াশার টাইম পার করেছি তর্কে বিতর্কের ভিতরে, যেই কথাগুলোর কোনো ভ্যালুই ছিল না, এমন কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টা নষ্ট করেছি। নিজের এই হায়াতের মূল্য দেই নাই, হায়াতের মূল্য দেই নাই, সময়ের মূল্য বুঝি নাই। আমি ওই রাস্তার মধ্যে এই দলে মা বোনরা কিন্তু একটু বেশি, ঠিক কিনা বলেন? স্বামী অফিসে চলে যায়, স্বামী দোকানে চলে যায়, এবার ভাত রান্না করাই আছে। এখন তো স্বামী আরো একটু ডিজিটাল স্বামী, কারি কুকার কিনে দিছে, রাইস কুকার কিনে দিছে, আবার ওই যে গরম হিটার, ওর নাম কি? হ্যাঁ, যুবকরা কথা কয় না, রুম হিটার না, ওই যে খাবার গরম করে, তার মানে কিনে দিছে। নাম জানে মানে কিনে দিছে। কইলো যে তোমার আর কোনো কাম নাই, খালি সিরিয়াল দেখে যাবে। এখন তো কোটার মেশিনও বাড়াইছে, কথা কন না কে? আরো অলস কেমন। এমন বিবি বলে দিচ্ছে, শোনো বাজারে বড় মাছ কিন্তু আমি করতে পারি না, বড় মাছ কিনলে কুটে নিয়ে আসবে। স্বামী কয় ঠিক আছে যাবা। উনি মানে কিনে নিয়ে বড় মাছ কিনে কুটে নিয়ে এসে 50 টাকা দিয়ে, তাহলে স্ত্রীর কি আর কাজ আছে? মাছও কোটা, তরকারিও কোটা, ওভেন আছে, এরপরে কারি কুকার আছে, রাইস কুকার আছে। স্বামীর যখন আসার ঘন্টি বাজবে, রাইস কুকারে ভাত, কারি কুকারে তরকারি, ওভেনের মধ্যে পুরাতনটা হিট করতেছে। আর এই যে মাঝখানে সময় পেল, সব চাষি এক জায়গায় জোড়া লাগিয়া মিটিং এ যে যা বলা যায় তাও বলে, যা বলা না যায় তাও বলে। আমি কি ভুল বললাম? আমি কি একেবারে অসত্য কথা বললাম? এমন মহিলা আমাদের এলাকায় নাই? নাই? মা বোনদের বলছি, আল্লাহ পাকের কোরআন অনুযায়ী, নাখুদু মাআল খাইদিন, ওই তর্ককারীদের সঙ্গে আলাপচারিতার সাথে আপনি অলস টাইম পার করে নিজের হায়াতটা বরবাদ করতেছেন। আল্লাহ হায়াত দিয়েছে গল্প করার জন্য না ইবাদত করার জন্য? জোরে বলুন। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করলাম। অতএব এই ইবাদতের সময় জাহান্নামীরা ওই দিন আফসোস করে বলবে, ও জান্নাতীরা শোনো, দুনিয়ার জমিনে তোমরা নিজের হায়াতকে কাজে লাগিয়ে আমল করেছিলা, আর আমরা ওই বাজে কথার মধ্যে সময় নষ্ট করেছিলাম। এই জন্য তোমরা জান্নাতি আর আমরা জাহান্নামী। ও রাজারামপুরবাসী, এই জন্য বলেন তো, এতদিন যা করেছি, আগামীকাল থেকে বাজে সময় করা যাবে নাকি? জোরে বলুন। যাবে? আর আমরা বাজে সময় নষ্ট করব ইনশাআল্লাহ? বলুন। সময় হলে নামাজে দাঁড়াবেন, সময় আছে কোরআন পড়ুন, সময় আছে জিকির করুন। আল্লাহর হাবিব বলছেন, আফদলুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে ভালো জিকির, উত্তম জিকির হলো লা ইলাহা। আপনি সময় পেয়েছেন, এই জিকির করুন। আপনি সময় পেয়েছেন, কোরআন নিয়ে বসে যান। আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসির ভিতরে, বান্দাবান্দি কোরআন পড়া আর আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলা একই কথা। আমরা চাই না যে আল্লাহর সাথে কথা বলি, তাই জন্য কোরআনে কারিম তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ জাহান্নামীদের শাস্তি হবে। কি হবে? কয়েকটা কারণ বললাম। 1 নাম্বার, যারা নামাজি হবে না। 2 নাম্বার, যারা মিসকিনকে খাদ্য দিবে না, অভাবীদের পাশে দাঁড়াবে না। দিয়ে বললেন, বাপরে আমি তো পারি না, সময় নাই, অফিস টাইম, আমি কিছু অর্থ দিলাম, এই অর্থ দিয়ে সামনে রমজান আসতেছে বা এই শীত যাচ্ছে, তোমরা কিছু বস্ত্র কিনে গরিবদের দিও। সুবহানাল্লাহ। তাহলে ওর মধ্যে যে আপনার টাকা আছে, হিসাব কার কাছে আছে? কার কাছে আছে? এদের কাছে দাঁড়াবো। 3 নাম্বার হলো, আজে বাজে কথা বলে সময় নষ্ট না করে আমরা আমাদের এই হায়াত নামক দৌলতটাকে আমল দিয়ে সাজাবো ইনশাআল্লাহ। আরো কিছু শাস্তির কথা নবী হাদিসের মধ্যে বলেছেন, দীর্ঘ হাদিস। হাদিসটা বলেই আজকের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। বলবো কি?
ধৈর্য আছে আপনাদের? তাহলে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করে ঘুরে বসতেন আর বলতেন, সাহাবীরা রে, তোমরা কি স্বপ্নে দেখেছো নাকি? যদি কেউ স্বপ্নে দেখতেন, নবী স্বপ্নের তাবিরটা বলে দিতেন, ব্যাখ্যা বলে দিতেন। প্রতিদিনের ন্যায় নবীজি একদিন ফজরের নামাজ আদায় করে ঘুরে বসে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি গত রাত্রিতে কোনো স্বপ্নে দেখেছো নাকি? সব সাহাবীগুলো নীরব নিশ্চুপ, কিন্তু নবী এবার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা স্বপ্নে দেখো নাই, খাব দেখো নাই, খব দেখো নাই, কিন্তু আমি নবীজি গত রাত্রিতে একটা চমৎকার খব দেখেছি। বলেন সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন সত্য না মিথ্যা? আসতে বলবেন না, জোরে বলুন, সত্য না মিথ্যা? আম্বিয়া আলাইহিস সালাম কি আমাদের মতো স্বপ্নে দেখে নাকি? আমরা তো স্বপ্নে দেখি ফুটবল শট দিয়ে গোল দিতেছি, পরে দেখি স্ত্রী লাত্তি দিয়ে ফালা দিছি। কথা কয় না? আসতে বলেন কেন? কারণ আমরা ওই ফুটবল চিন্তা নিয়ে ঘুমের মধ্যে চলে যাই। মা বোনরা দেখবেন রুটি বানায়, কি বানায়? বানায় না? আবার সেনে তো এখন ওই গমের ভিতরে ওই কামড়তে উঠে দেখে স্বামীর মাথার চুল আর একটাও নাই। কথা কন না কা? তার মানে যার মাইন্ড যেদিকে, স্বপ্ন বেশিরভাগ ওইটাই আসে। আম্বিয়া আলাইহিস সালাম যে স্বপ্নে দেখেছেন, কোন কোন মুহাদ্দিস, কোন আপনার আলেম বলেছেন, নবীদের স্বপ্ন নবুয়তের 43 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বাজ্জা বইলে আরো জোরে। তার মানে এটা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা, কারণ নবীদের স্বপ্নে কে দেখায়? কে দেখায় বলুন? আমার নবী, আপনার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, আউয়ালিন ওয়াল আখিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, গত রাত্রিতে আমি নবী একটা সুন্দর খ্বাব দেখেছি, স্বপ্নে দেখেছি। সব সাহাবীগুলো মনোযোগ নিয়ে জমে জমে বসে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, একটু শুনতে চাই, কেমন স্বপ্নে আপনি গত রাত্রে দেখলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে শোনো, আমি নবী ঘুমায় আছি, এমন সময় 2 জন ফেরেশতা এসে আমার 2 বাহু ধরে ওরাল দিয়ে নিয়ে চলে গেল। আমি নবী যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে দেখতে পাইলাম একটা লোক চেয়ারের মধ্যে বসে আছে, কিন্তু একটা লোক তার পিছনেই জাম্বুরা নিয়ে বসে দাঁড়িয়ে। এক জাম্বুরা নিয়ে শুধু দাঁড়ায় নাই, মুহূর্তের ভিতরে এই মুখের মধ্যে জাম্বুরা দিয়া এত জোরে টান মারছে, ও রাজারামপুরবাসী, আপনাদের এলাকায় শাটার খোলে কি খোলে না? জোরে বলুন, খোলে কি খোলে না? যেমন করে আওয়াজ হয়, ওই মানুষটার মুখের 1 ভাগ টান দিয়ে খুলে ফেলেছে। মানুষটা হাজারি করে কান্না শুরু করে দিল। নবীজি বলেন, 1 পাশ যখন খুলে ফেলল, অন্য পাশ খোলার জন্য আবার যখন বাম দিকে চলে আসলো, লোকটার ডান পাশ আবার সম্পূর্ণ ভালো হয়ে গেল। আবার বাম পাশ খুলে ডান পাশে আসে, বারে বারে লোকটার মুখটা এভাবে খুলে ফেলা হয়, তার চামড়াটা খুলে ফেলা হয়, মুখের মধ্যে জাম্বুরা দিয়া মুখটা যেন বারে বারে ক্ষত বিক্ষত করা হয়। আমি বললাম, ও ফেরেশতারা বলো, এমন কোন গুনাহ এই লোকটা দুনিয়ার জমিনে করেছে যার কারণে আজকে বারে বারে তার জবানটারে ক্ষত বিক্ষত করা হচ্ছে? 2 জন ফেরেশতা ডাক দিয়ে বললেন, নবীজি অ্যানসার পরে দিব, আগে সামনে চলুন। আবার নবীজির সামনে যাওয়া শুরু করলেন। নবীজি বলেন, আমি কিছু দূর যাওয়ার পরে আর একটা আশ্চর্য ঘটনা দেখলাম। একটা লোক শুয়ে আছে, লোকটা সুন্দর করে শুয়ে আছে, চেহারাও বড় সুন্দর, কিন্তু তার মাথার কাছে একজন বড় একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। এত জোরে পাথরটা মাথার উপর ফেলে দেয়, মাথাটা যেন ভেঙ্গে ফেটে চৌচের হয়ে যায়। ও রাজারামপুরবাসী,
আপনারা কোনোদিন অ্যাক্সিডেন্ট দেখছেন? দেখেন নাই? যদি কারো মাথায় আঘাত লাগে, ওই অ্যাক্সিডেন্ট দেখছেন কি? হ্যাঁ, কেমন হয়? মগজ বের হয়ে অন্য জায়গায় চলে যায়। এমন একটা পরিস্থিতি, পাথর মারছে, মাথার ভিতরে যা ছিল সব বের হয়ে গেছে। লোকটা মা মা বলে চিৎকার করছে। নবী বলেন, পাথরটা লোকটা আনতে যায়, এদিকে মাথা আবার ভালো হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বললেন, ফেরেশতারা রে বলো, এমন কোন গুনাহ এই লোকটা দুনিয়ার জমিনে করেছে যার কারণে এত সুন্দর চেহারা? লোকটা দেখেও তো আলেম আলেম মনে হয়, মুখে দাড়ি, কত সুন্দর চেহারা, এরপরেও তার মাথাটা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হয় কেন? দুইজন ফেরেশতা বললেন, নবীজি এই কথাটা পরে বলবো, আর একটু সামনে অগ্রসর হতে হবে। আল্লাহর নবী বলেন, আমি আবার আর একটু অগ্রসর হয়ে আরো আশ্চর্যিত একটা ঘটনা পরিলক্ষিত হলো আমার। আমি পরিদর্শন করলাম, সেটা হলো আপনারা যে তুন্দুল খান, তুন্দুলের হেসেলটা দেখবেন নিচের দিকে মোটা, মাথার দিকে চিকন, অথবা যারা ইট পোড়ানো ভাটা দেখেছেন, ইট পোড়ানো ভাটা ধীরে ধীরে কিন্তু সরু হতে হতে মাথার দিকে সবচেয়ে বেশি সরু হয়ে যায়। ওই রকম একটা তুন্দুল পাকানো ইট পোড়ানো ভাটার মতো আল্লাহ নবীর হাদিসের মধ্যে বলা হলো, এমন একটা চুলার সম্মুখে নবীজি হয়ে গেলেন, কিন্তু এই চুলার মধ্যে তুন্দুল বানানো হয় না, চুলার মধ্যে তুন্দুল বানানো হয় না। নবী দেখেন ওই চুলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আর ওই আগুনের মধ্যে একদল নারী যুবক আর একদল নারী, একদল পুরুষ যুবক যুবতী উভয় ভাগ ওই আগুনের মধ্যে। আল্লাহর আমি নবী লক্ষ্য করে দেখলাম, মাঝে মাঝে আগুনের ফোর্স, আগুনের পাওয়ার এতই দেওয়া হয়, আগুনের সঙ্গে ওই যুবক যুবতী গুলো যেন উনুনের একদম মুখোমুখি চলে আসে, কিন্তু বাইরে আসতে পারে না। আগুন কমে যায়, আবার তারা নিচে চলে যায়। তারা শুধু আর্তনাদ করে কাঁদতেছে, বাঁচার জন্য কাঁদতেছে, কিন্তু আগুন থেকে বাহির করা হয় না। আমি দুইজন ফেরেশতাকে বললাম, বলো বলো এমন কোন গুনার কারণে এমন শাস্তি হয়? ফেরেশতা দুইজন বললেন, পয়গম্বর আর একটু সামনে চলুন, সব অ্যানসার একসাথে হবে ইনশাআল্লাহ। আবার নবীজির সামনে গেলেন, যাওয়ার পরে নবী দেখলেন একটা লোক রক্তের নদীর মধ্যে। কার নদী? আরো জোরে বলুন, কার নদী? রক্তের নদীর মধ্যে লোকটা হাবুডুবু খাইতেছে, অথবা গিসলিন বলা হলো। কোরআনের ভাষায় গিসলিন মানে পুষ। গিসলিন মানে কি? রক্ত অথবা পুজের দরিয়ার মধ্যে লোকটা হাবুডুবু খাইতেছে। কারণ জাহান্নামীদেরকে যে রকম খাবার দেওয়া হবে, জাহান্নামীরা গলা যখন শুকিয়ে যাবে, আমাদের গলা শুকাইলে পানি পান করি কি করি না? এইভাবেই তো নাকি? পানি পান করলেন, কিন্তু জাহান্নামীদের যখন গলা শুকাবে তখন তাদের কি পান করানো হবে? আল্লাহ পাক বলছেন, সূরার নাম সূরা হাক্ক। নাম কি? ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামীম। আল্লাহ পাক বলছেন, ওই জাহান্নামে গেলে তুমি কোনো বন্ধু পাবে না, সাথী পাবে না, তোমার কোনো সঙ্গে সাথে থাকবে না। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। আর তোমাদেরকে জাহান্নামে গেলে পান করার জন্য কোনো সুমিষ্ট পানি দেওয়া হবে না। পান করানোর জন্য জাহান্নামীদের ক্ষতস্থানের পুষগুলো জড়ো করে তোমাদের পান করানো হবে। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। ও রাজারামপুরের বাইরা, বোনেরা, মায়েরা, বলেন তো, যেই জাহান্নামের ভিতরে গেলে আল্লাহ পুষ দিয়ে মানুষদেরকে পান করাবেন, ওই জাহান্নামে কি যাইতে চাই?
নাকি গত বছর এই প্রোগ্রামে যেই জান্নাতের বর্ণনা দিয়েছিলাম, আল্লাহ খেজুর খাওয়াবেন, আল্লাহ বরই ফল খাওয়াবেন, আল্লাহ জান্নাতের ভিতরে ষাঁড় গরুর গোশত দিয়া আল্লাহ নাস্তা পরিবেশন করবেন, আল্লাহ মাছের কলিজার ভুনা দিয়ে নাস্তা পরিবেশন করবেন। আমি জানতে চাই ও রাজারামপুরের মানুষ, আমরা ওই জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? যেতে চাই জান্নাতে, কিন্তু কাজগুলো করি জাহান্নামের। এই গুনাহগুলো কোন গুনার কারণে কি শাস্তি হচ্ছে জানা লাগবে কি লাগবে না? বলেন একটু জোরে, লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা, নবী বললেন এত আগুনের মধ্যে আহাজারি করে তাদের আগুন থেকে বের করা হয় না। ফেরেশতা দুইজন বললেন নবীজি একসাথে অ্যানসার দেব, একটু অগ্রসর হন। নবী বলেন অগ্রসর হয়ে দেখি রক্ত অথবা পুজের ওই দরিয়ার ভেতরে, নদীর ভেতরে একটা মানুষ মাঝখানে বড় হাঁপড়াচ্ছে। সাঁতার না জানলে কেউ যদি নদীতে সাঁতার কাটতে যায় তার অবস্থা কেমন হবে ভাই? মামারা কথা কয় না? মামারা, আপনি সাঁতার জানেন না, শ্বশুর বাড়ির লোক যদি আপনার কোনো বাইরা মজা করিয়া পদ্মা নদীর ভিতর ধাক্কা দিয়ে ভালা দিয়ে নৌকা নিয়ে চলে আসে, বাইরা কি আছে না গেছে? কথা কয় না, আছে না গেছে? এই যে গেছে আর কি আসবে? আল্লাহর নবী বললেন ওইটা হলো, এটা তো পানির নদী, ওইটা হলো দুর্গন্ধ রক্ত এবং পুজের নদী। ওই নদীর ভিতরে হাবুডুবু খাইতেছে, বাঁচার জন্য হাত পা দিয়ে হাতড়াইয়া যেই কিনারা আসতে চায়, কিনারার মধ্যে একজন লোক দাঁড়িয়ে আছে বড় একটা পাথর নিয়া, এত জোরে তার মুখের মধ্যে পাথর দিয়ে আঘাত করে, যেখান থেকে এসেছিল লোকটা আবার সেই নদীর মাঝখানে চলে যায়। বারে বারে আহাজারি করে, ও ভাই জীবনে কোনদিন এত দুর্গন্ধ আমি সহ্য করি নাই। আমার বাড়ির মধ্যে রুম স্প্রে ছিল, একটু গন্ধ হলেই রুম স্প্রে করেছি, আমি কয়েলের গন্ধ সহ্য করতে পারি নাই, এই জন্য দুনিয়ার জমিনে লিকুইড আমি কয়েল ব্যবহার করেছি। আজকে তুমি আমাকে এই দুর্গন্ধ নদীর ভিতরে বারে বারে পাথর মেরে দাও, লোকটা কোনো কথা শুনবে না, বারে বারে রক্তের নদীর মধ্যে তারে ছেড়ে দিচ্ছে। নবীজির দয়ার শরীর নিয়ে জিজ্ঞাসা করলেন ফেরেশতারা রে বলো এমন কোন গুনাহ করেছে যার কারণে আজকে রক্ত এবং পুজের নদীর মধ্যে তাদের ছেড়ে দেওয়া হলো? বলেন তো এই 4টা গুনার কথা জানার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আরো কয়েকটা বিষয় হাদিসের মধ্যে বিরাট একটি হাদিসে বর্ণনা করা হলো, আমি ওই দিকে গেলে সময় কুলাবে না। আপাতত 4টা গুনার কথা বলে যাচ্ছে যার কারণে জাহান্নামের শাস্তির সম্মুখীন হতে হবে। নবীকে জানানো হলো ইয়া রাসূলুল্লাহ, প্রথম নাম্বার যেই মানুষটারে দেখলেন বারে বারে জাম্বুরা দিয়ে তার জবানটাকে ক্ষত বিক্ষত করা হচ্ছে, দুনিয়ার জমিনে এই লোকগুলো নামাজ পড়েছে, হজ করেছে, যাকাতও দিয়েছে, কিন্তু এই লোকগুলো দুনিয়ার জমিনে মিথ্যাবাদী ছিল। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ? এরকম মিথ্যাবাদী আছে না নয়? আসতে বলে দেখে মনে হয় আজগবি আলাইহিস সালাম। কি আলাইহিস সালাম মানে দাড়িও সাদা, চুলও সাদা, পাঞ্জামিও সাদা, পায়জামাও টুপিও, দেখে মনে হয় ফেরেশতার চাস্তো ভাই, কিন্তু যেই সাক্ষী দিবার যায় মিথ্যে সাক্ষী। জোরে 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 আছে না নাই? যদি তুমি মিথ্যাবাদী হয়ে যাও, নামাজ পড়ো আর যা করো, জবান দিয়ে যদি মিথ্যাকে প্রোটেক্ট করতে না পারো, জবানের হেফাজত যদি করতে না পারো, এই জন্য আল্লাহ নবী একটা হাদিসের মধ্যে বলেছেন, ও আমার উম্মত শোনো, 2টা জিনিসের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। একটা হলো 2টা চলের মাঝখানের বস্তু জিহ্বা, আর একটা হলো 2টা রিজলাইন, 2টা পায়ের মাঝখানের বস্তু হলো লজ্জাস্থান। এইটা 2টির জিনিসের হেফাজতের দায়িত্ব যদি নিতে পারো, নবী জান্নাতের গ্যারান্টি দিয়েছে। মিথ্যা বলে কি দিয়া? আর জোরে জোরে হলো না? আজ আচ্ছা বলো
তাহলে জবান দিয়ে মিথ্যা বলেন, আপনি এই দুই চলের মাঝখানের বস্তুর হেফাজত করতে পারেন নাই, আমানত রাখতে পারেন নাই, তার মানে জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। আপনি কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার পরে এই জবানটারে বাড়ে বাড়ে ক্ষত বিক্ষত করা হবে। সম্মানিত ভাইয়েরা আমার, 2 নম্বর গুনাহ নবী বলেন, ও ফেরেশতারা, 2 নম্বর লোকটার যেই মাথাটা বারে বারে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল, এই লোকটা কে বলো, এমন কোন গুনাহ করেছে? ফেরেশতা 2 জন বলছেন, এই লোকটা হলো আলেম। এই লোকটা কি? এই লোকটা কি? আমাদের কথা কইতেছে, একটু জোরে কর, কারণ কোন আলেম তো আলেমদের ব্যাপারে খুব কমই বলে, খালি আপনাদেরই বলে। তা আমি কিন্তু ওইটা না, কোরআন হাদিসে যা আছে তাই বলা লাগবে। এতে যদি আমি পেছে যাই, সমস্যা কি আছে? কথা বলে না, সমস্যা কি আছে? তাহলে আমি পেছে গেলে আমার সোজা হওয়া লাগবে, কোরআন হাদিস সোজা করার কোনো কায়দা। সম্মানিত ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, ফেরেশতা 2 জন বলছেন, নবীজি, এরা হলো দুনিয়ার ময়দানে ওই আলেম যাদের ভিতরে জ্ঞান ছিল, নিজেও আমল করে নাই, জাতিদেরকেও জানায় নাই। এই আলেম যারা হবে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ করা হবে। নাউজুবিল্লাহ বলুন, আরো জোরে বলুন। রাগ করলেন নাকি? তাহলে আমি সাইফুদ্দিন যদি ওই দলে পড়ে যাই, আপনারা কি আমাকে বাঁচাতে পারবেন? অতএব আমার ভিতরে যে জ্ঞান আছে ওই জ্ঞান বলা লাগবে, ওই সঠিক কথা বলা লাগবে। কারো পক্ষে বিপক্ষে যায় কোরআন হাদিসের কথা যেন বাইপাস রাস্তা দিয়ে 2 নাম্বার হয়ে না আসে। ঠিক কিনা বলুন? যেটা কোরআনে আছে ওইটাই বলা লাগবে, যেটা হাদিসে আছে সেইভাবেই বলা লাগবে। এতে আমার পাপ পেছে গেলে যাবে। আপনারা মনে করছেন হুজুর 3 বার এসে মনকা সাহস বেড়ে গেছে, যা মনে আসতেছে তাই করতেছে না? আপনারা খোঁজ নেবেন, আমি যেখানে জুমা পড়াই আমি একইভাবে কথা বলি। আমি তাদের বলে দিয়েছি, বেতন যা দিবেন নেব, কিন্তু কোরআন হাদিস সামনে রেখে কথা বলবো। আমার বাপ পেছে গেলে যাবে। তাহলে আমার বাপেক যদি আমি পেছাতে ভয় না পাই, আপনার বাপেক দিয়ে আমার ভয় লাগছে? কথা কন না কা? অতএব কোরআন হাদিস থেকে কথা হবে, কে পেছে গেল ওটা দেখার টাইম আপাতত আমার কাছে নাই। ঠিক কিনা বলুন? এই জন্যই আমি আপনাদের বলছি, যদি আলেমরা ভিতরের জ্ঞানটাকে লুপ্ত করে অরিজিনাল কথা না বলে জাতিকে গোমরার দিকে যারা নিয়ে যাবে, বানোয়াট কথা বলে হয়তো অন্যর অ্যাঙ্গেলে কারোর কথা মনে করে, কারোর কথা স্মরণ করে, এক কথা এদিকে বলে ওদিকে বলে, বুঝবেন ওই আলেমের কপালে কি আছে। অতএব যারা আমরা জানি আলেম কোনটা, নবী বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আপনি একটা হাদিস জানেন, কি জানেন ভাই? একটা হাদিস। আপনার তো চোখলা মানুষ, লেখাপড়া জানেন, এখন তো বাংলা অনেক কিতাব বের হয়েছে, কিন্তু মনে রাখবেন জটিল বিষয়গুলো সমাধান দিতে যাবেন না। জটিল বিষয়গুলো মানে এক কথা মুক্তি হতে যাবেন না। হাদিস পড়েই ফতুয়া দিবেন, বিষয়টা এমন নয়। যারা ইফতা করে ফতুয়ার ব্যাপারটা তাদের উপর ছেড়ে দিবেন। আমি নিজেও ফতুয়া দিই না, কারণ কেউ প্রশ্ন করলে আমি জেনে জানানোর চেষ্টা করি, কারণ আমি হাদিস নিয়ে লেখাপড়া করেছি, আমি মুফতি নই, আমি ফতুয়া দেব কেন? অতএব আপনি জানলেন একটা বিষয়, সরল একটি বিষয়, যেই হাদিসের মধ্যে কোনো জটিল শব্দ নেই, কোনো দুর্লভ কোনো ইশারা ইঙ্গিত নেই, এই জাতীয় হাদিস আপনি পেলেন, পড়লেন, আপনার উচিত সেই হাদিসগুলো আপনার পরিবারকে জানানো। আপনি চাষতলে বসেছেন, গীবত না করে হাদিসের কথাটা জাতিকে শোনান, জাতি উপকৃত হবে, আপনিও সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলা যায় না? এটা বলতে পারবো তো ইনশাআল্লাহ? আজ থেকে আমরা এই দায়িত্বটা নিতে পারবো তো? তার মানে হাদিস বলা, আগেই বলেছি, হাদিস বলা আর ফতুয়া দেওয়া 2 জিনিস। আপনি ফতুয়ায় যাবেন না, কারণ ওই যোগ্যতা হয়তো আল্লাহ আপনাকে দেন নাই। কথা কি আমি ঠিক বললাম? তাহলে যারা এই দুনিয়াতে বাংলাদেশে যারা ইফতা পড়ে ফতুয়ায় কোর্স করে যারা মুফতি হয়েছেন, দায়িত্বটা তাদের, ঠিক কিনা? এছাড়া সাধারণ কোনো জ্ঞান যদি আমরা অর্জন করি, সেটা জাতিকে জানিয়ে তাদের উপকার দিব, নিজে উপকৃত হব ইনশাআল্লাহ। না হলে আলেম হওয়ার পরে মাথা চূর্ণ করা হবে। নবীজি ডাক দিয়ে বললেন, ফেরেশতারা
দুই নাম্বার গেল, তিন নাম্বার এমন একদল দেখলাম নারী পুরুষ যুবক যুবতী আগুনের কুণ্ডলীর ভিতরে, মনে আছে আগুনের কুণ্ডলীর ভিতরে এত জোরে আগুনের ফোর্স বাড়ানো হচ্ছে যে আগুনের সঙ্গে তারা এই চুলার একদম মুখের কাছে চলে আসতেছে, আহাজারি করে কান্দে, এরপরেও তাদের আগুন থেকে বাহির করা হচ্ছে না। নবীজিকে জানানো, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার জমিনে ওই যুবক যুবতী যারা দুনিয়ার জমিনে জিনা করেছে, আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। এইবার রাজারামপুরের মানুষগুলো বলতে হবে, আমাদের সমাজে জেনার সংখ্যা বেড়ে গেছে না কমে গেছে? জোরে, আরো জোরে। আপনারাই বলছেন, আমি কি বলছি? তার মানে আপনাদেরও চোখে কিছু পড়ে, আপনারাও কিছু দেখেন। আচ্ছা বলেন তো, জেনা কি শুধু লজ্জা স্থানের হয়? এইটা তো ফাইনাল। কিন্তু নবী বলছেন হাদিসের মধ্যে, হাতেরও জেনা আছে, পায়েরও জেনা আছে। হাতের জেনা আছে, পায়েরও জেনা আছে, চোখেরও জেনা আছে, জবানেরও জেনা আছে। হাতের জেনা হলো যেটা আল্লাহ পাক আল্লাহর নবী হারাম করেছেন, এইরকম পরস্ত্রী অথবা মহিলাদের জন্য পরপুরুষকে ছোঁয়াটা জেনার শামিল। পায়ের জেনা হলো যেই জায়গায় গেলে গার্লফ্রেন্ডের সাথে দেখা হবে। আহা, ঠিক কিনা? আপনার 10টা বাজে তো একটু আসো না, দেখা করি। যেই বলছে সাওয়াল আমার, ওরে বাপরে, এর তোলা বুট বাই করতেছে। মা কয় কে রেখে দাম, নানির বাড়ি যাওয়ার সময় এই বুট পরলি না, আজকে বুট পরিস কে? আম্মা তুমি বুঝতে চাও না, আজকে ভালো পরীক্ষা আছে। ভালো কি আছে? বুট পরে, প্যান্ট পরে, শার্ট পরে, তোর শুন তো লাগায় না, এগারে বেলে বমি আসে অনেক যুবকের। মারে সেন্ট, সেন্ট মাইরিয়া পাশার নিচে একখানা R15 দিয়া কথা কয় না। যায়া যে দেখাটা করলেন, যত কদম আপনি হেঁটেছেন জেনার গোনা হয়েছে। ইন্নামাল আমালু বিন নিয়াত, প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়তের উপরে। আপনি এখান থেকে বাহির হয়েছেন মসজিদে নামাজের জন্য, প্রতি কদমে সওয়াব দিবেন কে? তাহলে নামাজে গেলে যদি সওয়াব হয়, যেই উদ্দেশ্যে শান্তি মরে যাইতেছেন ওই উদ্দেশ্যের কারণে গোনাও হইব। কথা বলতে হবে। এরকম গোনা এখন বাড়তেছে না কমতেছে? আরো জোরে বলুন। জেনা 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 আমাদের ছোট্টবেলায় দেখেছি আর শুনেছি, ছেলে মেয়ে যদি একটু মাথা বাড়ি দিছে তার মানে পছন্দ করেছে। মুরব্বীরা বলেছে বিয়ে পড়াইয়া দাও, মানে বিয়ে দিয়ে দাও। সাল দেখ, সাল দেখ, আয় সাল দেখ। চাচা কয় কি সাল দেখ, দেখে বিয়ে দে। যেই মেয়ে বিয়ে দিছে কলো এখন মিয়ার বাপ মা একবার মনে বুক থেকে পাথর নেবে গেছে, ঠিক না ভাই? এরকম একটা সময় যায় নাই? কিন্তু এখন বর্তমানে বিয়ে দিয়ে সাওয়াল হয়েছে 3টে, এরপরেও কি গ্যারান্টি আছে? আসতে বলে রে, আরো জোরে। গ্যারান্টি কি আছে? ছেলেরও নাই, মেয়েদেরও নাই, ঠিক কিনা বলুন? আমি কি কথা খুব একদম বানোয়াট বললাম না বাস্তবতা আছে? তাহলে বাস্তবতা থাকে পুরুষ মানুষের মতো বলতে হবে, আছে না নাই? আছে না নাই? জিনাখোর হয়ে বারবার আল্লাহর কাছে মুনাজাত করলে ওই মুনাজাত আল্লাহর কাছে কবুল হবে না, হবে না এবং হবে না। আপনি কি পাইছেন? আল্লাহর সাথে মশকরা করেন আপনি? হ্যাঁ, আল্লাহকে আপনি আত্মীয় পাইছেন মনে হয়, বন্ধু পাইছেন মনে হয়, যে সকালবেলা একরকম বিকেলবেলা আর একরকম। আপনি সকালবেলা 10টার সময় যান গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, আর 12টার সময় জুবান নামাজ পড়ে আল্লাহকে আল্লাহ 1.5 কেজি সোনা দিও। হাসার খোরাকি দেই নাই, ঠিক কিনা বলুন? এই জন্য জেনার শাস্তি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দিরে, দুনিয়ার জমিনে যারা জেনা করলো, নারী পুরুষ যদি অবিবাহিত হয়, মিয়াতা জালদা, 100টা বেত্রাঘাত। কার হুকুম? জোরে বলুন, কার হুকুম? আল্লাহ পাক বলছেন অবিবাহিত হলে 100টা বেত্রাঘাত করতে হবে। আর যদি বিবাহিত হয়ে জেনা করে
এই ওপেনে বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে দুনিয়া থেকে শেষ করতে হবে। একটা বিচার যদি শান্তির মরে করা যায়, এই চাপাই নবাবগঞ্জে এমনি শান্তি আসবে, বেড়া খামসানের লোক পাওয়া যাবে না। আর আজকে আমরা বিচার আমাদের কাঁধে তুলে নিয়ে বলি, কি হয়েছে? কয় ঘরে ঢুকছে, কয় বিয়ে পড়া দে। গেদা কয় আমি ওইটার লেগে ঢুকছি। কথা কয় না। এই বিচার করার পাওয়ার কে দিয়েছে আপনাকে বলেন? আপনি কোন স্পর্ধায় আল্লাহর কোরআন অবজ্ঞা করে একজন নারী পুরুষকে আপনি বিয়ে পড়িয়ে দিয়েছেন? কেন? আল্লাহ কিয়ামতের আদালতে আপনাকে আগে আসামি বানাবেন। ঠিক কিনা বলুন? আল্লাহ পাক কোরআন এটাও দিয়েছেন, অমান্দাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা কোরআনের এই বিধান মেনে বিচার করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা হলো কাফের। এরা কি? এরা কি? অতএব বিচার করব কি দিয়া? সম্মানিত ভাইয়েরা আমার, যুবকদের বলছি, যুবক ভাইয়েরা, এত সময় হাসিয়েছি, হয়তো একটু হেসেছেন। এইবার একটু অনুরোধ করব, 5টা মিনিট একটু মনোযোগ দিয়ে শুনবেন, কষ্ট হবে। আমি সব যুবকদের দৃষ্টি আকর্ষণ করছি আর যুবতীদের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু যুবকরা আগামী দিনের ভবিষ্যৎ। এরাই হবে নেতা, এরাই হবে টিওনো, এরাই হবে ইওনো, এরাই হবে ম্যাজিস্ট্রেট, এরাই হবে ডিসি, এরাই হবে ওসি, এরাই হবে এসপি, এরাই হবে কমান্ডার, এরাই হবে সেনাপ্রধান, এরাই হবে রাষ্ট্রপ্রধান। ও যুবক ভাইয়েরা, 5টা মিনিট একটু শোনো। জিনাকে নবীর সাহাবীরা কত ঘৃণা করেছেন। নবীর একজন সাহাবী, নাম তার হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আন, মাত্র 16 বছর বয়স। 16 বছরের একটা লোক, 16 বছরের একজন যুবক। নবীজি তাকে গোয়েন্দার ডিউটি দিয়েছেন। ও সালাবা, মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে গোয়েন্দাগিরি করে তুমি একটু খবরটা আমার কাছে নিয়ে আসবা। হযরত সালাবা নবীজির মাধ্যমে নিয়োগ পাওয়ার পরে উনি ওনার ডিউটি শুরু করে দিলেন। ডিউটি করার এক পর্যায়ে মদিনার গলিতে একজন ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে একটা বাড়ির দিকে তার নজর পড়ে গেল। ওই বাড়ির মধ্যে একটা মহিলা গোসল করতেছিল, কিন্তু অজান্তেই বাতাসের কারণে ওই বাড়ির সামনের পর্দাটা উঠে যাওয়ার কারণে ওই মহিলার প্রতি গোসল অবস্থায় নজর পড়ে গেছে সালাবার। একটা নজর পড়ার পরে সঙ্গে সঙ্গে নজরটা নিচের দিকে দিয়েছেন। শুধু নিচের দিকে দেন নাই, 16 বছরের যুবক সালাবা আসমানের দিকে তাকায়া ভাবতেছেন, আহারে কেমন করে এমন একটা কাজ করে ফেললাম, এই মুহূর্তে হয়তো আমার মালিক আমার নবীকে জানায়া দিবেন। আমি নবীজির সাহাবী হয়ে এত বড় অন্যায় কেমন করে করলাম, এই চিন্তা করে বারে বারে অনুশোচনা করতেছেন। এক পর্যায়ে ডিসিশন নিয়ে ফেললেন, না না, আমার মতো লোক নবীজির কাছে যাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছি। নবীর সাহাবী হইয়া কেমন করে পরিশ্রীর উপরে নজরটা পড়ে গেল, এই চিন্তা করে নবীর কাছে যান নাই। মদিনার অদূরে পাহাড়ের গুহার মধ্যে যাইয়া বারে বারে মালিকের কাছে মোনাজাতে কান্দে, নামাজ পড়ে কান্দে, জিকির করে কান্দে। অজান্তে একটা নজর পড়ে গেছে। ও রাজারামপুরের যুবক ভাই, ওই যুবকের ওই সালাবার অজান্তে একটা নজর পড়ার কারণে এত কান্না। আর তুমি 24 ঘন্টার আপাতত 2-3 ঘন্টা অশ্লীল ভিডিও না দেখলে তোমার ঘুম আসে না? বলো তো দেখি, কিয়ামতের দিন মালিকের সামনে দাঁড়াইয়া কি জবাব দিবা তুমি? সম্মানিত ভাইয়েরা আমার, সালাবা কান্দি কান্দি পাহাড়ের গুহায় দেখতে দেখতে 3 দিন পার হয়ে যায়, সালাবার কোনো খবর নাই। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার সালাবা কই? 3 দিন পর্যন্ত সালাবার কোনো খবর নাই। আমার সালাবা আমার জন্য গোয়েন্দাগিরি করে, একটু খবর নাও না।
এই কথা শুনিয়া হযরত আলী, হযরত ওমর সহ কয়েকজন সাহাবী সালাবার খবর নেওয়ার জন্য বাহির হলেন। খুঁজতেছেন, কোথাও সালাবার কোনো খবর নাই। খোঁজেন, দিনটা যেন পার হয়ে যাচ্ছে। সন্ধ্যাবেলায় একটু মদিনার উপকূলের দিকে যখন চলে গেলেন, একটা রাখাল ছেলেকে ডাক দিয়ে বললেন, রাখাল রে, এমন একটা হাংলা পাতলা চেহারা, খেটে আপনার হাত পায়ে কোনো গোস্ত নাই, এত একদম এক হারা মানুষ, একজন সুন্দর ছেলে, 16 বছর বয়স, দেখেছো নাকি? নাম তার সালাবা। এবার রাখাল ছেলেটা ডাক দিয়ে বললেন, আপনার পরিচয়? ডাক দিয়ে বললেন, আমি ওমর, আমার ভাই আলী। এবার ডাক দিয়ে বলছেন, ও আমার আলী, সালাবারে চিনি না, তবে আজ 3 দিন পর্যন্ত ওই গুহার মধ্যে একটা যুবক ছেলেরে দেখতে পাই, সারাদিন খবর নাই, সন্ধ্যাবেলায় এসে আমার কাছে আসে, আমি দুধ দহন করে 1 বাটি দুধ দেই, ওই দুধটা খাওয়ার সময়ও এমন করে কান্দে, চোখের পানিগুলো দুধের সঙ্গে মিশ্রিত হয়ে যায়। ওমর বলতেছে, তাহলে সালাবাই হইব। কে হইবে? তাহলে যার জন্য সেই হবে। বেলা ডুবতে আর বাকি নাই, বেশি সময় অপেক্ষামান হযরতে ওমর আর হযরতে আলী সহ আরো কিছু সাহাবী। কিছু সময় পর বেলা ডোবার উপক্রম হলো। দূর থেকে একটা ছেলে জীর্ণ শীর্ণ অবস্থায়, খুশকো চুল, চেহারার কোনো যত্ন নাই, কানতে রাখার ছেলের কাছে এসে দাঁড়িয়ে গেছে। দুধ খাওয়ার জন্য দেওয়া হলো। কানতে চোখের পানিগুলো টপ টপ করে দুধের মধ্যে পড়তেছে। দূর থেকে হযরত ওমর ডাক দিচ্ছে, সালাবা। সালাবার সঙ্গে সঙ্গে দুধের বাটি হাত থেকে পড়ে গেছে। ঘুরে উঠে বলে, ওমর ভাই, বুঝেছি আমার নামে বুঝে আল্লাহ আয়াত নাজিল করে দিছে। আমার মতো গুনাহগার তামাম পৃথিবীতে কেউ নাই, আমার জন্য বুঝি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানায় দিয়েছেন। হযরত ওমর বলে, তোমার নামে কোনো আয়াত নাজিল হয় নাই, নবীজি তোমাকে তলব করেছেন। হযরত সালা বলেন, না, আমি এই মুখটা কেমন করে নবীজিকে দেখাইব? হযরত ওমর বলেন, সালা বাড়ি গেলে যাইবা, না গেলে কোলে করেই নিয়ে যাব। কারণ হযরত ওমরের গায়ে শক্তি বেশি না কম? আরো জোরে বলেন। যেই মানুষটা শয়তানকে পায়ের নিচে দিয়া, পরে বল এখন কেমন লাগে, যে গেছে রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তানি যায় নাই, আল্লাহু আকবার। সেই মানুষ বলতেছে, যাইবে না, কোলে করে নিয়ে যাব। কয়, তোমার কাছে কথা বলে লাভ নাই, আমাকে কষ্ট দিও না ভাই। হযরত ওমর বলছেন, কথা বলে লাভ নাই, কোলে নেই। 16 বছরের একটা যুবককে কোলের মধ্যে নিয়েছেন। ছোট্ট মানুষ, আপনার ছোট্ট ছেলে, মাঝে মধ্যে কোলে উঠে যেমন করে কান্না করে, কোনো কিছু বায়না ধরে, হযরত সালাবা তেমন করে কান্না করেন। আর বলতেছেন, ওমর রে, নিয়ে যাইও না, এই মুখটা নবীজির কাছে দেখাইতে পারবো না। আমার চরিত্র যদি জাতির সামনে বলা হয়, জাতির লোকেরা জুতা মেরে আমারে বিদায় করে দেবে। ও রাজারামপুরের যুবক ভাইয়েরা, মানব সেবা ফাউন্ডেশন গড়লা, জনগণের কল্যাণে কাজ করলা, কিন্তু যদি জিনার কাতারে দাঁড়াও, ওই আগুন থেকে তোমারে কেউ বাঁচাতে পারবে না। অতএব ওই আগুন থেকে বাঁচতে হলে জিনার থেকে ফেরার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার,
সালাবা কাঁদতেছেন, হযরত ওমর সারার পাত্র নয়, নবীজি বলছেন নিয়ে যেতে হবে। ওনাকে নিয়ে রওনা করলেন, নবীজির কাছে নিয়ে যাওয়া হলো। সালাবা মুখটা উঠান না, নবী বলেন, ও সালাবা 3 দিন পর্যন্ত তোমার খবর নাই, কি হাল করেছো চেহারার দেখি। হযরত সালাবা বলেন, নবী গো, আগে জানতে চাই আমার সম্পর্কে আল্লাহ কোনো আয়াত নাজিল করেছে কিনা। না না না, তোমার নামে কোন আয়াত নাজিল হয় নাই। ও সালাবা কেন কাঁদতেছো? ইয়া রাসূলুল্লাহ, ইচ্ছা করে নয়, অজান্তেই নজরটা পড়ে গিয়েছে, এর জন্য আমি 3 দিন পর্যন্ত নামাজ পড়ি আর আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহর নবী বলেন, ও সালাবা, আল্লাহ তো বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি অপরাধ হয়ে যায় তুমি খাঁটি দিলে তওবা করে ফিরে আসো, আল্লাহ তোমারে ওলি হিসেবে কবুল করে নেবে। ও সালাবা, যা গুনাহ করেছিলা আল্লাহ হয়তো তওবার কারণে গুনাহটা মাফ করে দিয়েছেন, এই জন্য তোমার নামে কোনো আয়াত নাজিল হয় নাই। এমন সময় নবীজি হযরতে সালাবার ওই মাথাটা উরতের উপর রেখেছেন। সুবহানাল্লাহ। যেই লোকের মাথাটা নবীজির উরতের উপরে স্থান পায়, ওই যুবকের চরিত্রটা আমাদের যুবকের মতো নাকি? বলেন না কেন? নবীজি উরতের উপর মাথা নিয়ে অভিভাবকের মতো মাথা নেড়ে দিচ্ছেন আর সান্ত্বনা দিচ্ছেন, সালাবা চিন্তা করো না, তোমার নামে কোনো আয়াত নাজিল হয় নাই, যেহেতু অজান্তেই হয়েছে, হয়তো মালিক তওবা কবুল করে গুনাহটা মাফ করে দিয়েছেন। এবার সালাবা ডাক দিয়ে বলেন, নবী গো, আমার এই চামড়া আর হাড্ডির মাঝে কি যেন পিঁপড়ার মতো আমি অনুভব করি। নবী রহমতের নবী চোখ বেয়ে বেয়ে কান্না শুরু করেছেন, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ কান্দেন কেন? আমার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, কালেমার তালকিন দাও। 16 বছর বয়স সালাবা যেই চামড়া আর হাড্ডির উপর দিয়া পিঁপড়া অনুভব করে, এইটা পিঁপড়া নয়, এইটা হলো মালাকুল মাউত। 16 বছরে আজরাইল চলে এসেছে রে ভাই। ও রাজারামপুরের জালসাটা, এই মাহফিলটা তোমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, কারণ আজরাইল আসার জন্য কোনো পাসপোর্ট ভিসা লাগে না, আল্লাহ বললেই চলে আসবে। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, যথার সময় রূহটা কবজ করা হবে। আমার ভাইয়েরা, আমার নবী সালাবার কানের কাছে কালেমার তালকিন দিলেন, রূহটা বের হয়ে যায়। নবীজির উরতের উপর সালাবা বিদায় হয়ে গেলেন। ও যুবক ভাই, সালাবার দাফন হবে, সালাবার কাফনটা নবীজি পরিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সালাবার লাশটা নিয়া সাহাবীগুলো যখন কবরস্থানের দিকে চলে যাচ্ছেন, জানাজা পড়িয়ে দাফন করা হবে, নবীজির যেন স্বাভাবিকভাবে হাঁটতেছেন না, নবীজি তার পায়ের বৃদ্ধ আঙ্গুলের উপর ভর করে করে হাঁটতেছেন। সাহাবী দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি পায়ে কোনো ব্যথা নাকি? আপনি এমন করে হাঁটেন কেন? নবী ডাক দিয়ে বললেন, ফেরেশতা এসেছে এতই বেশি, আমি নবী যা দেখি তোমরা সেটা দেখো না। যেই সালাবার জানাজায় ফেরেশতাগুলো হাজির হয়েছিল, ওই রকম চরিত্রের যুবক দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? রাজারামপুর মানব সেবা ফাউন্ডেশনের যারা এখানে কর্মী আছেন তারাই হাত দেখাবেন, লিল্লাহে তাকবীর। ফাউন্ডেশনের যারা কর্মী, টান 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 টান। আপাতত অনেকজনই আছেন, আজ থেকে একটা ওয়াদা দিতে হবে, হুজুর যান, আগামী সকাল নয়, এই 12টার মধ্যেই যত জিএফ আছে সবগুলো ডিলিট করে দিমু। হাত দেখেন এইবার, টান 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 টান। জিএফ বোঝেন নাই না? হাত নামা। ওই চাষা জিএফ বোঝে নাই, একজন ভালো করে বুঝো দিয়েন।
না না, আমার যে ভাইয়েরা হাত তুলেছেন, আল্লাহ এদেরকে এই রাস্তা থেকে ফিরে আসার তৌফিক দান করুন, আরো জোরে বলুন। এবং যেইগুলার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার আর ইমোতে নাম্বার আছে, ব্লক করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আর যাদের নাই তাদের তো মোস্ট ওয়েলকাম জানাচ্ছি, আর যদি থেকে থাকে লাইন কেটে দিতে হবে। এছাড়া যতই ফাউন্ডেশনের সাথে আমরা লেগে থাকি, কিয়ামতের দিন ওই তুন্দুলের হেসেলের মধ্যে যাওয়ার থেকে কেউ বাঁচাতে পারবে। অতএব সালাবার মতো তওবা করে আল্লাহ আমার এই ভাইদেরকে ফিরে আসার তৌফিক দান করুন। আমরা পড়ছি আমিন, আরো জোরে বলুন আমিন। তাহলে 3 নাম্বার, ওই যুবক যুবতীকে আগুনের কুণ্ডলের মধ্যে দেওয়া হয়েছে। এদের গোনা ছিল দুনিয়াতে, এরা জিনা করেছে। কি করেছে? আগেই বলেছি, জেনা শুধু লজ্জা স্থানের হয় না, মুখেরও জেনা হয়। আপনি যদি অন্য কোনো পর স্ত্রীর সঙ্গে মিষ্টি করে কথা বলেন 1.5 ঘন্টা, যদি কয় কার সাথে, কয় হুজুর বলেন না, এ খালাতো বোন। কি বোন? খালাতো বোনের সাথে 1.5 ঘন্টা কিসের কথা বলেন? 1.5 ঘন্টা লাগে কথা কইতে। তার মানে মধু বেশি, ভেজাল আছে, ভেজাল আছে। আর একজনের তো মামাতো বোন নাই, কিন্তু ওর কাছে 14 জন মামাতো বোন হয়। আসলে খবর নিয়ে দেখবেন আর মামাই নাই। কি নাই? যেই মুরব্বী জিজ্ঞেস করে কেরে কেটা কার সাথে কথা কইস, করলে এটা মামাতো বোন। আবার একটু যে এক বন্ধু কয় ভাই কার সাথে, মামাতো বোন। মানে মামাই নাই, মামাতো বোন 14টা। কথা কয় ফুবু নাই, ফুবাতো বোন 250টা। আছে না নাই? আছে, এটাও আছে। যাবেন কোন দিকে? আল্লাহ আমার ভাইদের কবুল করুন। 3 নাম্বারটা বলেছি, 4 নাম্বারটা কি বলবো না কষ্ট হবে আপনাদের? 4 নাম্বার হলো, যারা ওই রক্ত পুজের দরিয়ার মধ্যে ছিল, পাথর মেরে মেরে তাদের আবার সেই রক্তে পুজের মধ্যে দেওয়া হচ্ছে। কোরআনের ভাষায় যার নাম হলো গিসলিন। আর এই খাবারটা জাহান্নামী ছাড়া কেউ খাবে না। খাবে কেন? জাহান্নামীদের একটা খাবার দেওয়া হবে, সূরা গাশিয়ার মধ্যে বলা হয়েছে। সেই খাবারের নাম হলো দরি। নাম কি বলে? দরি। দরি, দোয়াত র ইয়া আইন, দরিউন। এই দরিউন এমন একটা ফল পৃথিবীতেও আছে, কিন্তু জাহান্নামের ওই ফলের চেয়ে 70 ভাগ কম, মানে 70-69 ভাগ কম। তারপরেও আপনার আলেমরা বলেছেন ওই ফলের কাজ দিয়ে পশুরাও যায় না। এত তিতে আর এত দুর্গন্ধ, কোন পশু যদি অজান্তেও 1 ফোঁটা খেয়ে ফেলেও মুহূর্তেই মারা যায়। আর কিয়ামতের দিন ওইটার 70 গুণ বাড়ানো হবে। যেমন তিতা তেমনই মরা লাশের চেয়েও দুর্গন্ধ। এই খাবার জাহান্নামীদের দেওয়া হবে। খেতে পারবেন? সরে বলেন, খেতে পারবেন তো? যদি পারেন তাহলে গোনাটা কইরেন। আর যদি মনে করেন না আমার দ্বারা হবে না, এখন খালি তরকারিত নুন কমায় তাই বক ধরে মারে, মানে ওর মানে ওই মেজাজ উঠেই থাকে, ঠিক কিনা কন? আপনি একটু নুন কম, তাই মুখে টেস্ট লাগে না। দরি খাবেন কেমনে? গিসলিন গিলবেন কেমনে? অতএব এইগুলোর থেকে বেঁচতে হলে জাহান্নামের কাজগুলো ছাড়তে হবে, ঠিক কিনা বলুন? 4 নাম্বার, ওই সাগরের ওই নদীর মধ্যে যেই লোকটা আছে, নবীকে জানানো হলো ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে এদের গুনাহ হলো এরা হারাম খেয়েছে, মানে হারাম খোর। কি খোর? আরো জোরে শুনি নাই, আরো জোরে। হারাম খোর কারা? ওই মুরব্বিয়ান বললে তো আবার সমস্যা। মুরব্বি নাকি 2 বার বললে সমস্যা। আমার ভাই, বড় ভাই কি বলে গেছে রে ভাই, 2 বার বললে আবার বসেন বসেন, 2 বেলাও সমস্যা। তো এই যে শুধু সুদ ঘুষ না, সুদ ঘুষ না। একজন মানুষ, আমি মাঝে মাঝে বলবো কি, আপনাদের এলাকায় অনেক মুদির দোকানদার মুরব্বী মানুষ আছে না ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? আছে। জোহরের নামাজ পড়ে দোকানে বসলো, টুপি এখনো মাথায়, চেহারাও সুন্দর, কিন্তু একজন লোক 5 কেজি চাউল নিবে, টাকা দিল, টাকা ঠিকই নিল 5 কেজির, কিন্তু ডিজিটাল পাল্লায় মাপ দিবার যায় 250 গ্রাম কম দিছে। কয়শো গ্রাম? জোরে বলুন।
এই যে 250 গ্রামের টাকা ফাঁকি দিয়েছেন, যতই টুপি থাক আর হাজি হন আর যাইওয়ান আর মুরব্বী হন, আপনি হলো হারামখোর। আসতে বলেন কেন? এরকম হারামখোর এখন আছে না নাই? আইল ঠেলে আদাত ওই পাশে লিছেন, ওই আদাতের উপরে 1 সাইড করে ইরিদান লাগাইছেন, বাকি জমি শুদ্ধ হারাম হয়ে গেছে। আছে না নাই? এইভাবে যদি সাইটে সাইটে বাই করি কয় পার্সেন্ট টিকপিনি কন্ত? 96% যে মুসলমান আল্লাহর কাছে সাক্ষী দেন আপনারা, আল্লাহ 96% বাংলাদেশে মুসলমান আমরা। আমি যদি এইভাবে সাইটে সাইটে বাই করি, বলেন যাওয়ার সময় কয় পার্সেন্ট টিকবি? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমরা যেন এর থেকে ফিরে আসতে পারি। প্রিয় ভাইয়েরা, যেভাবে অন্যায় করতেছেন, আমি না জানলেও জানেন কে? আমি না বুঝলেও বোঝেন কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ আপনার অন্তরের পরিকল্পনা জানেন, ঠিক কি না? অতএব আল্লাহ পাককে ধোঁকা দেওয়া সম্ভব হবে না। আমরা যতটুকু আলোচনা শুনলাম, জাহান্নামীরা জাহান্নামে যাবে, এই পয়েন্টের উপরে দীর্ঘ সময় কথা বললাম। আমি কিন্তু ফাঁকি দেই নাই, দিয়েছি কি? জিকির দিছি। তবে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যে আহামরে আগেই বলেছি, আজকের দ্বিতীয় বক্তাটা প্রধান বক্তা হইলে ভালো হইতো। আমি নিজে তার আলোচনা শুনে মুগ্ধ হয়েছি। এরপরে যেহেতু সম্মান দিয়ে আপনারা বলেছেন অল্প জ্ঞানে, ক্ষুদ্র পরিসরে, তাহলে আর একবার রিভিশন দিচ্ছি। জাহান্নামে যাওয়ার কয়েকটি কারণ বললাম কোরআন থেকে। এটা জাহান্নামে গেলে আফসোস করে মানুষরা বলবে, 1 নাম্বার কারণ বলেছি, দুনিয়াতে যারা নামাজি হবে না, মুসল্লি হবে না, এরা কোথায় যাবে? তাহলে কি মুসল্লি হওয়া যাবে? কয় না, রাজ্যে বেশি হইতেছে, এর বাস্তব প্রমাণ দেখছেন। মুসল্লি কি হওয়া যাবে? ইনশাআল্লাহ বলেন। আমরা মুসল্লি হব তো? শুধু জুমার নামাজের? শুধু জুমার নামাজের নাকি 5 ওয়াক্তের? 2 নাম্বার বলেছি, জাহান্নামে যাওয়ার কারণ হলো এরা মিসকিনদের খেয়াল রাখে না, অভাবীদের খবর নেয় না। আজ থেকে আমরা অভাবীদের পাশে দাঁড়াবো তো ভাইয়েরা? একবার একটু আওয়াজ তুলে বলবেন আল্লাহু আকবার, টান টান করে লিল্লাহে তাকবীর। আমরা অভাবীদের পাশে দাঁড়াবো তো ইনশাআল্লাহ? আমি বলেছিলাম যে আমরা পারি না, কিন্তু এই ফাউন্ডেশন হয়তো পারে। আপনি নিজে না পারলে মাধ্যম দিয়ে করাচ্ছেন, আপনার টাকাটা যদি এই মাধ্যম দিয়েও যায়, হিসাবে গরমিল হবে না, কারণ কিরামান কাতিবিন আছে না নাই? আপনি নিজে না পারলে ফাউন্ডেশনের যে ভাইরা আছে, এদের মাধ্যম দিয়ে শীত বস্ত্র বিতরণ হবে ইনশাআল্লাহ। হয়তো আমি আশা রাখি আমার এই মামারা যারা আছেন যুবক, এরা হয়তো সামনেই শীত কম্বল হোক, শীত বস্ত্র হোক বিতরণ হবে। আপনারা সেখানে পার্টিসিপেট করবেন, নিজেরা কন্ট্রিবিউশন করবেন, নিজেরা অংশ নেবেন, আর্থিকভাবে সাহায্য করে। একটা 300, 500, 600 টাকার কম্বল হলে একজন মানুষের গায়েও যদি এই শীতের দিনে পেঁচায় দিতে পারেন, আশা করা যায় সাত্তার নামক চাদর দিয়ে আল্লাহ আপনার গুনাহগুলো ঢেকে দিবেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে মিসকিনদের পাশে থাকার দরকার আছে না নাই? 3 নাম্বার বলেছিলাম, অযথা কথা বলে সময় নষ্ট করবে যারা, জাহান্নামে যাবে তারা। এই হায়াতটা খুবই দামি হায়াত, কিন্তু খুবই অল্প। খুবই কি বলেন? আমরা হাজার হাজার বছর, লাখো বছর আমরা রুহের জগতে ছিলাম না ভাই? বলুন, ছিলাম তো? আবার কবরে গেলে নবীর এক হাদিসে স্পষ্ট বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কতদিন কবরে থাকবে? নবী বললেন 40। কত? সাহাবীরা বললেন 40 দিন। নবী বললেন না। 40 মাস না, 40 বছর না, 40 শত বছর তাও না। এরপরে নবী আর বলেন নাই। বোঝা গেল সর পরে কত হয়? কত হয়? তাহলে 40,000 বছর কমপক্ষে কবরের ঘানি টানতে হবে। সেই তুলনায় এই হায়াতটা ছোট না বড়? কবরের তুলনায় আপনার হায়াত ছোট না বড়? অল্প না বেশি? অল্প। তাহলে এই অল্প হায়াতের আবার পাওয়ার দেখেন কি? অল্প কিন্তু ক্ষমতা বেশি। অল্প ক্ষমতা বেশি। কেমন করে? আপনি হায়াত পেয়েছেন 50 বছর। কয় বছর? এর ভিতরে 10 থেকে 12 বছর বালেগ হইতে চলে গেল। আল্লাহ কয় আমি ধরবো না।
ওই তুমি মাসুম ছিলা, আমার কিরামান কাতিবিন যায় নাই, এটা মাফ। তাহলে 50 বছর কেউ যদি মারা যায়, আপাতত 40 বছর ধরেন, এই 40 বছর হায়াতের এত পাওয়ার, শুধু 40টা বছর যদি আপনি কোরআন সুন্নাহ দিয়ে আমল করে মালিককে খুশি করতে পারেন, 40,000 বছর শান্তি পাবেন। আখিরাতে ওঠার পরে আল্লাহর আরশে আজিমের ছায়া পাবেন। মিজানের পাল্লায় ছেড়ে দেওয়া হবে, পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার করিয়ে দেওয়া হবে এবং চিরসুখী জান্নাত দেওয়া হবে। আর যারা 40 বছরের লোভে পড়ে, লালসায় পড়ে মারামারি, হানাহানি, টানাটানি, রাহাজানি, খুন খারাপি, ছিনতাই, লুটতারাজ করবে, এই 40 বছরের আরামের জিন্দেগির জন্য 40,000 বছরে খবর আছে না নাই? কিয়ামতের দিন খবর আছে না নাই? মিজানের পাল্লায় ধরা আছে না নাই? পুলসিরাতের ওই পুলে ধরা আছে না নাই? উপরন্ত খালিদিনা ফিহা, এমন একটা আগুনে যেতে হবে যেখান থেকে আর আল্লাহ বাহির করবেন না, ওইটা হলো জাহান্নাম। ঠিক কিনা? অতএব এই দুনিয়ার হায়াত অল্প, কিন্তু মর্যাদা অনেক বেশি। এই জন্য জাহান্নামীরা বলবে, ওই আমলটুকুই করি নাই, ওই দুনিয়ার লাইফের ওই সময়টা দাম দেই নাই, আমি বাজে কথা বলে সময় নষ্ট করেছি। তাহলে মা বোনদেরও বলছি, আপনারা হবেন ফাতেমার জান্নাতের সরদারিনী হবে, আর আপনারা তার সাথে সাথে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু অনর্থক কথা বলবেন না। আপনি থালা বাসন মাজতেছেন, গান বইলেন না, আর ওই নাটকের রিহার্সেল না দিয়ে আপাতত আলহামদুলিল্লাহ বলেন। এটাও যদি একবার বললেন, আর 200-400 বার বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আস্তাগফিরুল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ, তাসবির কি অভাব আছে? শুধুমাত্র আস্তাগফির পড়লে সে মুসিবত দাওয়া হয়ে যায়। যে দোয়া করে সে দোয়াই কবুল হয়। সুবহানাল্লাহ বলে না? তো এতটুকু আমল কি কঠিন? আমরা রাস্তা দিয়ে যাব, আস্তাগফিরুল্লাহ রাব্বি, এতটুকু পড়েন, এতটুকু পড়েন, একসময় আল্লাহর কাছে আপনি দামি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপরে আমি জাহান্নাম সম্পর্কে একটি হাদিস বর্ণনা দিয়েছি বাংলাতে, অবশ্যই বাংলাতে বলেছি 4টা গুনার কথা। 1 নাম্বার, যে মিথ্যা কথা বলে আল্লাহর নবী দেখেন তার মুখটা বারে বারে ছিঁড়ে ফেলা হয়। 2 নাম্বার, যারা জানে কিন্তু জাতিকে জানায় না, জানালেও মিথ্যা জানায়, সত্য গোপন করে, এই শ্রেণীর আলেমদের মাথা চূর্ণ করা হচ্ছে। 3 নাম্বার, যারা দুনিয়াতে জিনা করবে তাদের আগুনের সেই তুন্দুল, সেই হেসেলের মধ্যে দিয়ে দেওয়া হবে। 4 নাম্বার, যারা দুনিয়াতে হারাম খাবে এরা রক্ত এবং পুজের সেই নদীর মধ্যে হাবুডুবু খাবে। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করে জান্নাতওয়ালা, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালা, সুন্নতওয়ালা কাজ করে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আচ্ছা বলেন তো, আগামী বছর এই মাহফিলটা হোক, আমরা চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আপনারা কি এই মাহফিলের পক্ষে না বিপক্ষে? আমি বলবো না আপনারা এত দেন অত দেন, আমি বলবো যে স্ব ইচ্ছায় কেউ আছেন কিনা, যে হুজুর আমি এতটুকু দেব, আছেন কেউ? মা বোনরা হয়তো এখন আনেন নাই, সকালবেলা একটু দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমার মাদেরকে যেন আল্লাহ পাক দেওয়ার তৌফিক দান করে, আমরা পড়ছি আমিন। আপনারা কেউ কিছু দিবেন? আমার 2টা যুবককে কি পাঠাবো? আপনাদের অনুমতি নিয়ে পাঠাবো? রাগ করবেন? আপনার যদি থাকে দিবেন, না থাকলে কোনো চাওয়া নাই। তবে আমার এই ফাউন্ডেশনের 2টা ভাই বা 4 জন ভাই চাদর নিয়ে একটু যাক, একটা সন্না যে দোয়ার আগে কিছু কিছু টাকা আমরা মালিকের ব্যাংকে জমা দিয়া এরপরে দোয়ায় শরীক হবে ইনশাআল্লাহ। আমার